এই ইলিশের সিজনে কিন্তু নানান রকম রেসিপি আমরা তৈরি করছি, কিন্তু এই রেসিপিটা আমরা সকলেই তৈরি করে থাকি। ইলিশ বেগুন তৈরি করব আজ। এই ইলিশ বেগুন কিন্তু ইলিশের সিজনে আশা করি অনেকেই তৈরি করেন, একবার হলেও এই রেসিপিটা কিন্তু তৈরি করা মাস্ট। আজকে আমি সেটাই তৈরি করে দেখাবো, আর খুব সিম্পল পদ্ধতিতে তৈরি করব। কম তেল মশলায় আর ইলিশ মাছটা না ভেজে তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। বেগুন ইলিশ তৈরির জন্য প্রথমেই লাগছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছের গায়ে লবণ, হলুদ আর তেল দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এরপর দিয়ে দেব হলুদ, এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এরপর লবণ, হলুদ আর সর্ষের তেল মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট করে দুটো পাশে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেব। আমি মাছটা যেহেতু ভাজবো না, সেই জন্য লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে, যাতে মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেব। এরপর ইলিশ বেগুনের জন্য অবশ্যই লাগছে বেগুন। আমি বেগুন নিয়ে নিয়েছি একটা, বেগুনটা কেটে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, তার থেকে অর্ধেকটা বেগুন আমি এতে ব্যবহার করব। বেগুনটা এভাবে অর্ধেক করে কেটে আমি এটাকে 3টে টুকরো করে কেটে নেব। এটাও আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটা কেটে নেওয়া হয়ে গেছে, এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কালো জিরে। এরপর একটা মশলার ঘোল তৈরি করব। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুনের থেকে একটু বেশি লবণ। এরপর জল দিয়ে এটাকে গুলে রেখে দেব। জল দিয়ে এটাকে এভাবে গুলে নিতে হবে। ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে, এটা এবার আমি রেখে দেব। এরপর নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছ যেহেতু অবশ্যই সর্ষের তেলে তো করতেই হবে। প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে বেগুনটা লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে বেগুনের চারপাশটা ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে আমি যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য জল। এরপর ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা এর মধ্যে যেহেতু দেওয়া আছে, এখন আর আমি কিছু এর মধ্যে অ্যাড করব না, শুধু এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর 30 সেকেন্ড মতন এটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল। এটা যেহেতু পাতলা ঝোল হবে, জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পরে এখানে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছই ব্যবহার করেছি। আর ইলিশ মাছ কিন্তু কাঁচা ব্যবহার করলে তার ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আপনারা এরকম পাতলা ঝোল তৈরি করলে একবার এভাবে কাঁচা মাছ দিয়ে করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। মাছটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করব একদম লো ফ্লেমে। 10 মিনিট ঢাকনাটা দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা করেছি। এরপর ঢাকনাটা তুলে নেব। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে।
মাছগুলো রঙটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু উল্টে দিতে হবে, অপর পাশটাও যাতে খুব ভালোভাবে কুক হয়। উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালোভাবে মাছটা রান্না করে নিতে হবে। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। হালকা হাতে বেগুনগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর আবারও ঢাকনা খুলে দিয়েছি। এরপর দিয়ে দেবো সবশেষে দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে পারেন, তাহলে মাছগুলো ভাঙার সম্ভাবনা একদমই থাকবে না। ব্যাস, আরও 2 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে ইলিশ বেগুন বা বেগুন ইলিশ, যেটা আপনারা বলবেন। ইলিশের সিজনে কিন্তু এই ঝোলটা একবার বাড়িতে তৈরি করা মাস্ট, কারণ এই ঝোলটা দিয়ে ভাত খেতে সাথে যদি একটু হয় গন্ধরাজ লেবু, তাহলে দুর্দান্ত লাগে দুপুরের খাবারটা। আপনাদের কাদের কাদের এরকম গন্ধরাজ লেবু দিয়ে ইলিশের এই পাতলা ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি। তৈরি হয়ে গেছে আজকে আমার এই ইলিশ বেগুনের রেসিপি। এরপর আমি একটু সার্ভ করে নিচ্ছি। এটা প্লেটে এভাবে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এই ইলিশ বেগুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তার সাথে যদি থাকে একটু গন্ধরাজ লেবু। আপনাদের কাদের কাদের পছন্দ গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলের রেসিপি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।